সবাইকে নমস্কার। আজ একটি কথা বলার জন্য ভিডিও নিয়ে আসলাম। জানি না তোমাদের কথাগুলো কেমন লাগবে, তো বেশি কথা না বলে শুরু করি। কথাটা হলো আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মের মালিক আমি। যদিও গাইডলাইন থাকে কিছু, তারপরও কিন্তু এই প্ল্যাটফর্মের মালিক আমি নিজেই। এখানে নিজের দাসত্ব নিজেরই করতে হয়। ভাবুন, আপনার মতন এমন একটি প্ল্যাটফর্ম যদি আগেকার সময়ের যে মহান জ্ঞানী ব্যক্তি ছিল তারা যদি পেত, তারা আজকের দিন আমাদের কত কত যে তাদের জ্ঞান আমাদের উপহার দিতে পারতো, তা আপনি আমি কখনো ভাবি। কিন্তু আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার পর সেখানে আমরা শিক্ষার বদলে চাপিয়ে দিচ্ছি এমন এমন কিছু কথা, এমন এমন কিছু ভিডিও যেটা দেখে সমাজ নষ্ট হচ্ছে। এই কথাগুলো বলছি এই কারণে, আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন কোনো কবিতা, কোনো পদ্য, কোনো গদ্য, কোনো উপন্যাসের লাস্টে লেখা থাকে সংক্ষেপ বা সংক্ষিপ্ত। তো আমার কথা হলো, এই যে সংক্ষিপ্ত, কারণ কি? কারণ ওইখানে শেষ হয়নি লেখাটা, ওইখানে অপূর্ণ রয়ে গেছে। পৃষ্ঠার স্বল্পতা, বা ওই বইটা ওইখানে কবির মন মানসিকতা বদলে গেছে, বা ওই লেখক ওইখানে গিয়ে আর লিখতে পারে না, মানে বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু তখনকার সময় যদি এই অজস্র মেমোরি ভান্ডারের প্ল্যাটফর্ম গুলো থাকতো, তাহলে আমাদের প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা কতই না আমাদের মহামূল্যবান তাদের মনোভাবটা দিয়ে যেতে পারতো। ভাবুন, শিখতে পারতাম কত কিছু। হুমায়ুন কবির, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, এমন তো অনেক অনেক ব্যক্তি চলে গেছে। তারা রেখে গেছে তাদের জ্ঞান ভান্ডার থেকে সামান্য বই পুস্তক, তারপরও তা আমরা শেষ করতে পারিনি। সুতরাং আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা দাবি করি, কিন্তু আমাদের মন মানসিকতা আজও নিচু স্তরের প্রাণীর থেকেও নিচু রয়ে গেছে। আমরা এই প্ল্যাটফর্ম পেয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিব ভালো কিছু, তা না দিয়ে আমরা অনবরত দিয়ে যাচ্ছি এমন কিছু যেখানে শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, তারও 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 যে প্রজন্ম আসবে এই ভিডিও দেখে শিখার থেকে আরো ক্ষতি তাদের বেশি হবে। তো আমরা মানুষ হিসেবে যদি নিজেকে, সভ্য জাতি হিসেবে যদি নিজেকে দাবি করি, তাহলে বলবো আমরা সংযত হই। আমরা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের জন্য এটা আশীর্বাদ। সুতরাং এই আশীর্বাদ আমাদের কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি। আসুন, সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সঠিক পথ ধরে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাই।